আজকে পহেলা বৈশাখ, তাই একটু মিষ্টি জিনিস বানানোর চেষ্টা করলাম মাত্র। জানি না আপনাদের কেমন লাগবে। এখানে আমি নিয়ে নিচ্ছি 200 গ্রাম বাদাম। বাদামটা ভাজা ছিল, তার উপরে আমি একটু যেহেতু ব্লেন্ডার করব এজন্য আর একটু হালকা ভেজে নিচ্ছি। বেশি ভাজতে যাবেন না, যেহেতু আমার বাদামটা ভাজা ছিল। আপনাদের যদি কাঁচা বাদাম থাকে তাহলে ভালো করে ভেজে নেবেন, যেন ভালোভাবে ব্লেন্ডার করতে পারেন। তো আমার ভাজা হয়ে গেছে, হালকা একটু ঠান্ডা হলে এখন আমি বাদামটা ব্লেন্ড করে নেব। তো আমার বাদামটা ব্লেন্ড হয়ে গেছে, এখন আমি রান্না করতে চলে যাব। তো রান্না করার জন্য আমি চুলাতে একটা কড়াই বসিয়ে এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 কাপ পরিমাণের বাদাম গুঁড়ো। তো বাদাম গুঁড়োটা হালকা ভেজে নিব, বেশি ভাজতে যাবেন না, তাহলে বাদামের ঘ্রাণ বা স্বাদ নষ্ট হয়ে যাবে। তো বাদামটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের চিনি, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা বুঝে শুনে দিবেন, যেহেতু বাদাম তাই লবণটা বুঝে শুনে দিতে হবে। আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়েছি। তো হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের জাল করা দুধ। আমি দুধটাকে আগে জাল করে রেখেছিলাম। এখন ভালোভাবে মিশিয়ে হালকা আঁচে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নেব। তো আমার 10 মিনিট হয়ে গেছে। আমি আসলে এটা বাদামের হালুয়া তৈরি করেছি, যেহেতু আজকে পয়লা বৈশাখ, একটু মিষ্টি টিষ্টি না বানালে হয়, তাই বাদামের হালুয়াটাই আমি বেছে নিলাম। আপনারাও চাইলে আজকের দিনে এই বাদামের হালুয়াটা তৈরি করতে পারেন, অনেক টেস্ট হয়। তো বাদামের গুঁড়া বিছিয়ে আমি সার্ভিং ডিশে বাদামের পেস্টটা ঢেলে দিলাম। এখন এটাকে ভালোভাবে সেট করে নেব। তো আমি একটা চামচের সাহায্যে এটাকে সেট করে নিচ্ছি, যেহেতু এটা অনেক গরম। চামচে হালকা একটু ঘি মাখিয়ে এটাকে সুন্দরভাবে সেট করে নিচ্ছি। যখন হালকা একটু ঠান্ডা হবে তখন হাতে একটু ঘি মাখিয়ে আরও ভালোভাবে একটু সেট করে নেবেন। যেহেতু চামচের মাধ্যমে হচ্ছিল না, তাই আমি হাত দিয়ে আবার করছিলাম। অনেক গরম তো, তাই আর কি এরকম করছি। তো যখন এটা ভালোভাবে সেট হয়ে যাবে তখন আবার বাদামের গুঁড়ো উপরে ছিটিয়ে ফ্রিজে রেখে দিবেন, নর্মাল ফ্রিজে রেখে দিবেন 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে কেটে পরিবেশন করবেন মজাদার এই বাদামের হালুয়া। তো কেমন হলো আমার বাদামের হালুয়াটা, সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টস বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।